যখন বাবার বাড়িতে যাই 1 মাসের জন্য হোক আর 15 দিনের জন্য, তখন এতটা ভালো লাগে যা বলার বাহিরে। কারণ কি, যখন বাবার বাড়িতে যাই তখন মনে হয় যে একটা শান্তির একটা জায়গায় আইছি আমি। ওইখানে কাজ না করলেও কেউ বলার কিছু নাই, ওইখানে সারাদিন ঘুম পারলেও কেউ কিছু বলার নাই যে তুমি ঘুমাইলা কেন, খাইলা কেন। মার কাছে যখনই যাই আমার কাছে এতটা ভালো লাগে, কারণ আমি মনটা বইরা আমি ঘুমাইতে পারি, সারাদিন বসে থাকতে পারি, কেউ আমার কোনো কিছু বলার নাই। এই কারণে মার বাড়িতে গেলে সব মেয়েদের ভালো লাগে, প্রত্যেকটা মেয়েদের শান্তি লাগে। কারণ মার বাড়ি হলো শান্তির একটা জায়গা, ওইখানে খাই বা না খাই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে। তো আমার কাছেও অনেক ভালো লাগে। আমি যখন বাড়িতে যাই, যেই কয়দিনের জন্যই যাই, গেলে আমার মা সকালবেলা উঠে আমার ছেলেটারে নিয়ে এই জায়গায় সেই জায়গায় খেলাধুলা করব। একটু কুলের থেকে নামতে দেয় না, কখনো চোখের আড়াল হইতে দেয় না। আবার আমার ছোটো 2টা বোনে সকালে উঠা আমার বাবুরে প্রস্রাব পায়খানা যা করে তাই পরিষ্কার করে, আবার খাওয়া দাওয়া সব কিছু A to Z করব। আমি ঘুমের থেকে 8টা বাজে উঠি বা 7টা বাজে উঠি, আমার কখনো ডাক দেয় না যে আপু ঘুমের থেকে উঠো, এইটা খাইবা সেটা খাইবা, ডাক দেয় না কখনো। আমি যখন খুশি তখন ঘুমের থেকে উঠি, কারণ তখন আমার টেনশন লাগে না যে আমার ছেলেটারে কে দেখলো বা কে কী। আমার থেকে খুব ভালো যত্ন নেয় আমার ছোটো বোনে, আমার মা। তো সেই কারণে আমি বাড়িতে গেলে আমার এতটা ভালো লাগে, শান্তির একটা জায়গায় আমি আসছি, আমার কাছে খুব ভালো লাগে। সেই জায়গায় গেলে, বাড়িতে গেলে অনেক ভালো লাগে। তো আবার কিছুদিন পরে, জানুয়ারির পরে আমি একটু বাড়িতে যাব, তো তখনও একটু আরাম করতে পারবো, শান্তির জায়গায় যেতে পারবো। তো আমার মারে কিছু কিছু সময় আমি অনেক মিস করি বলতে, কিছু কিছু সময় আমার মা কিছু রান্না করি, যেটা রান্না করো আমার মা আগে আমার ডাক দেবো, মা এটা খায় নো বাজান, খাও ওঠো। কিন্তু আমার বাজানকে কেউ এমনি ডাক দেয় না, আমার মা আমার খুব আদর করে। আবার আমি যখন যাই আমারে খাওয়ায় দেয়। কিন্তু আজকে কতদিন হয় মার হাতের ভাত খেতে পারি না, মার হাতের রান্না খেতে পারি না। মা যেভাবেই রান্না করে তোকে আমার কাছে ওইভাবেই আমার কাছে ভালো লাগে। মা তো মা, মা বলে কারে আর পরের মাকে আর নিজের মাকে এরা বোঝা যায়, কাজে কর্মে সব কিছুতে, ব্যবহারে সব কিছুতে বোঝা যায় পরের মা আর নিজের মা, বুঝছেন। পরের সংসারের ভাত খেতে খুব কঠিন, কিন্তু নিজের সংসারের ভাত খেতে খুব কঠিন না, খুব সহজ। একবার ভাত খেতে ইচ্ছা করলো না, ফালাই দাও, কোনো সময় মা বলবো না। আর পরের বাড়িতে যদি একটু ভাত চানো, এটা কি তোমার বাপের বাড়ি থেকে আইসে, বাপের বাড়ির খোঁটা দিতে দ্বিধাবোধ করে না কেউ। তো মাই, শাশুড়ি কেউর জায়গা কেউ কোনোদিন নিতে পারবো না, এটাই। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, একটা ফলো দিয়ে রাখবেন।